আচ্ছা আপনার আব্বার তো দুইটা কিডনি নষ্ট না? এককালে নাই কিছু নেই, পৌঁছে গেছে। হয় হয়, অসুবিধা নাই। আমার কাছে কিডনির খুব ভালো একটা ইনজেকশন আছে। হ্যাঁ, যদি কিডনিটা নষ্ট থাকে তাহলে কিডনিটা মোটামুটি ভালো হয়ে যাবে 70-80%। আর যদি বাই এনি চান্স কিডনিটা ভালো থাকে তাহলে কিন্তু ইনজেকশনটা দিলে কিডনি দুইটাই নষ্ট হয়ে যাবে। আমি ওটা বরং দেই। হ্যাঁ, যেহেতু আপনারা বলতেছেন নষ্ট। হ্যাঁ, কই দেখো তো কোন চেম্বারে। আরে এ কি, এইরকম একটা অসুস্থ মানুষ শুনে এইভাবে দৌড় দিয়ে পালালো কেমনে? হ্যাঁ, আমি তো করতেই না, মনে ওই ইনজেকশন লয় নাই তো কোনো সময়, ওই ইনজেকশন লওয়ার ডরে দৌড়েছে। আচ্ছা আমি দেখতেছি কি হয়েছে কি ওনার। আব্বা কি হয়েছে কি আপনার? আপনি যে অসুস্থ রুগীর মানিক যে থায় আপনি দৌড় দিলে। আট পাড়ের দল। আচ্ছা, আমি কিচ্ছু বুঝবো না। নাও ব্যাগ নাও, চলো। ভাই তোর দোয়া এলা কিরে তো পাও ধরছে, একটু মাথাটারে বিবেকটারে খাড়া, মাথাটা ঠান্ডা করে দিয়ে বস। আমরা 3-4 মানুষ এই বাড়িতে থাকতে আসি, খাইতে আসি, ঘুমাইতে আসি, তাইলে হুদুদি বাড়ি যাবো কি লিখিয়া? হে লেগে মানুষের বাড়ি এরকম মাগনা মাগনা খামু বেড়ায়, এটা কোনো কথা হইতে পারে? হ্যাঁ, একই কথা শোনো নাই, মাগনা আলকাত্তা বাঙালি পাইলে খায়ও। তাই তুই কি এই মাগনা আলকাত্তা খাওয়া বাঙালি? ভাই তোর যদি এত আলকাত্তা খাইতে মন চায় মাগনা তুই খা, মোর বাহিরে মুইও মাগনা আলকাত্তা খাওয়া মনে বুঝো না? ওকে খালু ওরম দৌড়িতে কি লিখিয়া গ্রাম মনে পুলিশ ঢুকছে। আরে বেটা পুলিশ ঢুকবে কি লিখিয়া? পুলিশ ঢুকবে কি লিখিয়া? পুলিশ এল ভাবি মুই গেলাম। এবারে খারাপ দি খারাপ খারাপ ওরা দৌড়ে আমি দৌড়াইলে আমি ইঞ্জেকশনের ডরে। এবারে খারাপ দৌড়তে হে বেটা জুবের মধ্যে আমার কাম রাখি, জুবের মধ্যে বলাও কি লিখিয়া আমার? শালা জপের মধ্যে পুলিশ আইতেছে। তা পুলিশ এলে আমার কি? হ্যাঁ, আমি কি চুরি করছি নাকি আমি অপরাধ করছি? কোনো আমি পুলিশ এলে বলাম কি লিখিয়া? আমি আমার আপাদার যাবো, আমার আপাদার যাই দি। এবারে যাইছেন খারা, এই গ্রামে কয়দিন পর পুলিশ আয়, চোর বাটপার আর দেখে না, যার বাইরে ধরে লই যায়। এদিকে জপের মধ্যে কও কি ভাই সত্যি কথা? আচ্ছা সত্যি না মিথ্যে কই? আয় জপের মধ্যে এবার তাই ভালো কথা। এখানে আমি আর তুই পলাইলে সকলে আব্বা আর হারুনি রইবেন কি? তোর বাপের তো দেখছি দৌড়ে একখান পলাইবে না, আর হারুন জানে পুলিশ এলে কি হওয়ার লাগবে। তুই আগে তোর চিন্তা, বাপ বাড়ি কত পরে চিন্তা। এদিকে 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 যোগ মানুষের একটা জীবনে সাদা লাত মেরে নে, এই অর্থ সম্পদের পিছনে দৌড়ই। এই করিয়ে যে সময় আনবো সময় বুড়ো হয়ে যাম, খাওয়ার নিয়ে আর বয়স থাকবে না। বয়স লাগে মিনিমাম 200 বছর। এটা আসসালামু আলাইকুম কাকু, ভালো আছে? এই আছি কাকু শরীরটা ভালো আছি ভালো আছি। আপনার না মানুষ যদি ভালো না থাকে আসলে পৃথিবীতে কেউই ভালো থাকা কথা না। কিছু কইতে চাও? কাকু কমুকি আসলে তো আপনি আপন মানুষ, আমরা এটা না কইও পারি না। আমার বাপ ভাই মিলেই জিলেই আমরা তো কয়েকজন হয়ে গেছি এই জায়গায়। আমরা একটু আর্থিক অনটনে পড়ে গেছি। যদি মনে কিছু না করেন বাবা, আমার কিছু টাকা দিতেন। তা টাকার দরকার হলে তোমার শ্বশুরের কাছে চাও, আমার কাছে কি? আমি তো তোমার টাকা দেবো না। আরে হে কোনো মানুষের জাত, সে কি আপনার মতো ভালো মানুষ? আমি আরো বিপদে পালে পাড়াই ধরে। আপনি আমার কিছু টাকা দেন, 1,05,000 টাকা দেন। আমি বুঝলাম না, আমি তো মহা বিপদে পড়ে গেলাম। এই তোমগো বাড়ির জাল লাগিয়ে দেয় হয়, ঘুরে ফিরে আমার কাছে টাকা চায়। হ্যাঁ, আবার তোমার ছোট ভাই আমার পুলিশের থ্রেট দেয়। ছোট ভাই কিরা? ওই যে কি, ওই যে মোটা মতো কি ওর নাম, মুকুল। মুকুলিয়ার এত বড় সাহস আপনার লাগে বেদবি করছে। খারান আরে আমি টানাই ভিড়েমো আর চামড়া আমি উঠেই ফেলামো। অসাধ্য জানি কোথার কোন জায়গায় কি কথা কওয়া লাগে। আপনি টেনশন করেন না কাকু, আমি তো আপনার ছেলের মতোই। আমার 5 লাখ টাকা দেন। হ্যাঁ, তুমি তোমার ছেলের মতোই, সেই জন্যই তো তোমার শ্বশুর সাথে মিললে আমার মাথাটা ফাটাই দিছিল। কাকু এগুলো বললেন না, এগুলো বললে আমার লজ্জা লাগে না? ওই সময় না বুঝছে না বললো কাছিলাম, দেখা গেছে একটা ভুলবশত অপরাধ করে দিলে, যা পিছনে গেছে ওগুলো মনে করি কোনো লাভ আছে? শোনো, আমি কোনো কিছু ভুলি না। কেউ যদি আমার অপমান করে সেইটা যেমন আমি ভুলি না, আবার আমি যদি কারোর অপমান করি সেইটাও আমি ভুলি না। কথা কর না, কালে কথা কই, কালে কথাটা নেন না। মানে আপনাকে গরম কথা ছাড়া কিছু হয় না। এই যে চাকু মিজিনিয়া যে টাকাগুলো লইয়ে গেছে, এই টাকাগুলো সব আপনি রাখিয়ে দিয়েছেন। এই কথা যদি আমার হরিডে কই, তাহলে আপনি কি বানাইবে এটা আপনি বোঝেন? এটা আপনি রাখতে পারবেন? গলায় পাড়া দিয়ে লই যাবি। তোর শ্বশুরে যাই আমার কথা ক, দেখি সে আমার কি করতে পারে। তোর ধুনফুন ওইসব মাস্তান আমি ভয় করি না। বাহ তেয়াজি কমে না ওনার, শেষায় টানে আবার আমাদের বাহিরও মশা কামড়ায় কথা কবছেন
পুলিশ আইয়ে যদি কোনোভাবে ধরিয়ে লাই কোনো কথা কবি না। বেটা রুগী হয়েছে হমে যাওয়া লাগবে না কেডা হনে আমার জোর করে টানিয়ে লই গেছে এ খালু এ কেডা আব্বা মোরা আমনেন খারাপ এদিকে এনে খালু মোরা তোরা এখন কি হলো পুলিশ কোন দিক গেছ খালু? কির পুলিশ কমবে পুলিশ হ্যাঁ তাই আমরা পুলিশ দেখে দৌড় দিলেন না, আমরা দৌড় দেখি তো মোরাই নি পলাইছি। ওরা দেখবো একটা সোপার দেমু এ খালা আমি ওই রুগী হয়েছে ডাক্তার গেলাম তা ধরা খাইছে এই হেলিকে দৌড় দিছি আব্বা আসলেই তাই পুলিশ আয় নাই? আরে শ্যামরা না পুলিশ আয় নাই ওই ডাক্তারদার রুগী হয়েছে গেলাম ধরা খাইছে এর লেগে দৌড়ে আই পড়ছি ওরে জোলা তাহলে হুদ দিয়ে পলাইলাম কি লেগে লাভ আইরে। তা পলাইছি কি এখানে? আমি পলাই চাইছি তুই বেটা, আমি কি ডরাই নিয়ে পলা? হ্যাঁ আব্বা একটা কাম করেন, লন বাড়ি লন। কে বাড়ি কি বাড়ি মায় তোর মায় কে তোর মার দেখুন কি 1 কোটি টাকা লই আইছি যে আমার বাড়ি যাওয়া লাগবে তোর বেশি ঝামেলা হইলে তুই যাই গিয়া আমি বাসি না আমার জ্বালায় খালু ও খালু জান কই? ও আব্বা, খালু আব্বা জান কো? ও খালু খারাপ বাড়ি লন। রোকেয়া কই যাস তুই? আব্বা ওই বাচ্চাদের কাছে যাইতেছিলাম। আরে মা তুই আবার এইগুলো শুরু করছস, তোর বড় চাচা যদি জানতে পারে তোর সাথে ঝামেলা শুরু করবে। আব্বা এগুলো বাদ দাও, বাড়িতে যাও। আমি কিন্তু রান্না টান্না সব করে রেখে আসছি। হ্যাঁ তুমি যাও, খাওয়া দাওয়া করো, আমি আসছি। আমার কথাটা তোর মনে ধরে না? কেমনে মনে ধরবো? তুমি কি মনে ধরার মতো কথা বলছো? কেন তো ভয় পাও আব্বা? এই ভয় কিন্তু আমাদেরকে শেষ করছে। এই জন্য এখন থেকে সিদ্ধান্ত নিছি আর ভয় পাবো না, কারণ ভয়ও যায় না, সমস্যাও যায় না। আচ্ছা তুমি না কইছো যে শিক্ষা মুক্তির একমাত্র পথ? আমি তো খারাপ কিছু করতেছি না, আমি তো এই গ্রামের বাচ্চাগুলোর শিক্ষাই দিতে চাইতেছি, তাই না? তারপরেও কেন তুমি এত ভয় পাও? দেখ মা, তোরা ছাড়া আমার কে আছে ক? তোরা 2 বোন আমার শেষ সম্বল। আর তোরাই যদি না থাকোস তাইলে আমার এই সহায় সম্পত্তি এগুলো দিয়ে আমি কী করব? আব্বা আমাদের কিচ্ছু হবে না। আমি যদি এখন থাইমা যাই তাহলে কাকারা মনে করবে যে আমরা ভয় পাইছি। এটা তো কোনোভাবে তাদের ভাবতে দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে তুই যা, কিন্তু কেউ যদি তোরে কিছু কয় আমার ডাক দিবি, নিজে কিছু করতে যাস না। আব্বা এখন কেউ কিচ্ছু বলবে না। কাকাদের কাছে খবর গেছে না আমাদের কাছে টাকা আছে, এখন এই টাকার জন্য তারা আমাদের সাথে সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে, আর এই সুযোগেই আমাদের কাজ করে নিতে হবে। ঠিক আছে যাও তুমি। যা 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 যা, বুঝছি তোর লাগে কথায় করণ যাবো না। ভাই কেমন আছেন? কেমন আছেন এটা কয়বার জিজ্ঞান লাগে? ঘন ঘনই তো আপনার সাথে দেখা হইতেছে, আপনি জানেনই তো কেমন আছি। বাইসে আছি, ভালো আছি, সুস্থ আছি। সরেন। খারান একো কথা কম একগো আমার আবদার। কি কি কথা? আনমেরে আমি দাওয়াত দিলাম, আনমের ফ্যামিলি সহ আমাকে বরিশাল যাইবেন, হাতের কবজি ডুবে খাইবেন। আমি কিন্তু না করতে পারবেন, আমি কিন্তু যাওয়াই লাগবে। হঠাৎ করে এরকম দাওয়াত দিতেছেন, মতলব কি? না ঘটনা হয়েছে ভাই, আমি বাড়িতে নতুন একটু ঘর উঠম বুঝছেন, তা হেই লেগিয়া আনমেরে দাওয়াত দিলাম আর কি। আনমের যাওয়াই লাগবে। ঠিক আছে, দাওয়াত যখন দিছেন আমি যাব, কিন্তু কবে? ওই ঘটনা হয়েছে আনমের টাকা দেওয়ার 2 মাসের মধ্যেই আমি আনমের দাওয়াতটা পৌঁছেই দিব। আপনার কথা আমি বুঝি নাই। শোনেন, আমি তো বাড়িতে নতুন ঘর উঠামু, তা ঘর উঠাইলে তো জায়গা লাগবে। তাই জায়গা যখন লাগবে তা হিসেব করছি আনমের ডেকে আমি 10 লাখ টাকা হলাত নেবো। ওইটা হাত দিয়ে আমি জমি কিনবো, এইবার ঘর উঠামু, এরপর আনমাকে ফ্যামিলি সহ আর আমার ওই বেয়াই মাথা গরম ফ্যামিলি সহ দাওয়াত দেবো। আমাকে ভাবতে যাই আনমেরা খাইবেন না, কিন্তু করতে পারবেন না। আচ্ছা খোলাসা করে কন তো, পেশায় আপনি কি করেন আসলে? আমি কি করবো, আমার তো আল্লাহ 2টা পোলা দিয়েছে, পোলা 2টা পালি আর ওই ঘুরি ফিরি খাইলি। আমার সেইটাই মনে হয়েছে। সরেন। ওকে ওকে বেয়াই বেয়াই কি কিছু কই দিতে গেলেন না বেয়াই? শোনো, ওই যে তুমি বাজারে গিয়া ওই ওষুধটা নিয়ে কিন্তু ওই জব্বার চাচার বাড়িতে দিয়ে আসবা, ঠিক আছে? ওনারা কিন্তু ওষুধ কিনবেন। ডাক্তার আফা খারাপ এদিকে কত আছে। এই পরিচয় হন, এই ভদ্রলোক হচ্ছে মিস্টার রাঙ্গামিয়া এবং সে হচ্ছে আমাদের আগলজনের লোকাল থানার, সে পুলিশের অনেক বড় স্যার। পুলিশের সবাই তাকে স্যার বলে। এগুলো তুই কি কর? আর চুপ থাক, পরিচয় দিয়ে তৈবে না। এটা সবার বংশে সবার গোষ্ঠীর মধ্যে কি পুলিশ থাকে, স্যার থাকে। আর এখানে টিকে থাকতে হইলে তো এখানে তোর সেনাপতি হইতে হইবে। তুইও বিজাই সেনাপতি, হারুন হইবে যাইয়া উজির, আমিও বুঝাইয়া সিপাহী, তোর বাহে হইবে নাজির। আমাকে নেতৃত্ব সব হইবে। কিছু বলবা তুমি?
আমার মনে হইতেছে তুমি প্রয়োজনীয় কথা বাদ দিয়ে অপ্রয়োজনীয় কথা বেশি বলতেছো। আপনি আসলে ঠিকই বলছেন, আমি পুলিশ এগুলো কিচ্ছু না। আমি এলাম হারুনের আপন ছোট ভাই রাঙ্গা মেয়া। দেখতে হতে মাশাল্লাহ গায়ের রং একটু পরিষ্কার, তো মানুষের লিগে ভালোবাসি আমাকে রাঙ্গা মেয়া বলায়। আমি হারুনের চাচা শ্বশুরের মেয়ে। ও মাশাল্লাহ, তাতে ভালোই। আপনার বাড়িটা কোন জায়গায়? হ্যাঁ, তো যাওয়া লাগবে হলে। ইউজুয়ালি হারুনের শ্বশুরবাড়ির লোকজন আমাদের বাড়িতে বেড়াইতে আসে না। তারপরেও আপনার যদি আমাদের বাড়িতে বেড়াইতে আসতে ইচ্ছা হয় তাহলে যে কাউকে জিজ্ঞেস করবেন ডাক্তার রোকেয়ার বাড়ি কোনটা, দেখাই দেবেন। আপা, আপনি কি আসলে অরিজিনাল ডাক্তার? হ্যাঁ, জি, আমার আব্বা চাকরি বাকরি করে আমাদেরকে কষ্ট করে পড়াশোনা করাইছে। শহর আলীর মতো পোলাপান্ডে অশিক্ষিত মূর্খ লাঠিয়াল বানায় নাই। ঠিক আছে, আসি, আইসেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। হইছে না হন বর্ষা না তোর অপমান করিয়ে গেছে না, এখন কেমন লাগে? তাই না, করবো কি? আমি করবোটা কি? হ্যাঁ, তুই আমার যে পুলিশ বানাই দিলি, আমি পুলিশ দেখলে ডরাইয়ে 100 হাত দূরে যাই পলাই, আর তুই আমার হেরদার পুলিশ বানাই দিস কিনলি কি? তা তুই পুলিশ ডরাও কা? তাই পুলিশ কিনলি কি ডরাই? এটা কি তুমি জানো না? আমি যে আগে চুরি করতাম, পুলিশ এসে আমার ধরে থানায় নিয়ে কয়েক ফিরে আটকাই রাখছে, এটা কি তুমি ভুলে গেছো? তুই চুরিও চাই না, আরো জাগর দিয়ে ক আহমক রম্বাজারি কমনে এই এলাকা সম্পর্কে তোর কোনো আইডিয়া চাই? এখানে যে পাঁচ যারে পারে ধরি মারে কেন নয়, কয়দিন পর এখানে পুলিশ আই তারপর ধরে লই যায়। তুমি এখানে এত রাওগিরি দেখান লাগবে না, চুপচাপ থাক। আমার নেতৃত্বের বাইরে কোন কথাই কবি না, আমার লাগাই। একটা জিনিস বুঝলাম না, আমরা যতই অভিনয় করি আর যাই করি, তোর চাচাউরে রে আর তোর চাচাউরের মাইয়ের কোনো কায়দাই বাড়ে আলাইতেই না, এরা তো টাই দিস চায় না। হয় এরা তো টেয়ারি পাইতেছি, টাহার লাগে যদি কারো পাও দোয়া পানি খাওয়া লাগবে, হ্যাঁ আমি রাজি এলাম, কিন্তু কি করবো আবা? আমি একটা বুদ্ধি বাইর করছি। কি বুদ্ধি? দেখেন বুদ্ধিটা কেমন হয়। ক। বুদ্ধিটা হইলে আমাকে রাঙ্গারে আমার চাচাউরের মাইয়ে বিয়ে হরাম। এটা কেমন বুদ্ধি হইলো? কথা বলে এটা অজ্ঞান কথা না হইলে না বুঝছে একটা পছন্দ করে কথা ধরিয়ে বউ, আগে কথার চেষ্টা করতে দিবি আবা। হ্যাঁ, আচ্ছা আবা, আরে ওই রাঙ্গারে যদি ওইবারে বিয়ে হরাই, হ্যাঁ, হ্যাঁ। লাভটা দেখেন কি লাভটা হয়। কি? ধরেন একুল দিয়ে আমি আমার হলবরের সম্পদ পাইতেছি, রাঙ্গা ওদিক দিয়ে আমার চাচাহুরের সম্পদ পাইতেছে। আমরা আমিও তো। তুমি জোতা থাম, এবার কও। আমরা দোনো দিক দিয়ে লাভবান হইতেছি না? এক্সেল লাভ, কিন্তু আমার একটা ঝামেলা মনে হইতেছে, কারণ তোর চাচাউরের মাইয়ে তোমাকে রাঙ্গার চেয়ে বয়সে বড়। আরে বলতো আমি কথাবার্তা কি লেগে কারণ এখন আপনি বাইগুন গাছের গোড়ায় যাইতে পারেন নাই। আরে আমার চাচাহুরের মাইয়ে দুইটা না, আর একটা মাইয়ে ঢাকা লেখাপড়া করে না, হে মাইয়ে জন্মের সুস্থির ইমান। হেইয়া জন্মের ফর্সা, রাঙ্গাও ফর্সা, ফর্সায় মিললে যে কি হইবে আপনি, মানে এটা মহাতাণ্ডব হইবে, বুঝলেন? যাক, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করলেই ভালো। আমি এই ভিত্তিটা একটু শক্ত করে দেবো, কি দাও? এরপর ওর হালিক গোছে আমি বিয়ে করি, হেলে আরো ওরে আবার আপনি বরিশাল যাইলেন 12-13টা মুরো অফিসে লইলেন না কামার লাগিয়া? কেন কেরে কোন সময় পিডিয়ান লাগে, লাঠির পিডিয়ান তো হয় না, মুরো অফিসের পিডিয়ান না দিলে মানুষ তো ঠিক হয় না। এটা কথা কইছিস, কথার আগে হন আব্বা। হ্যাঁ, এখন এটা আমরা মনে করে আলোচনার মধ্যে রাখতে চাই না, এটা আমরা বাস্তবে প্রতিফলন করতে চাই। হলে একটা কাজ করেন, হলে খুব শীঘ্রই আমরা মিষ্টি টিষ্টি কিনিয়া সবাই মিলিয়া প্রস্তাব লইয়ে যাই, কি করেন? আমি রাজি। তুই যা কও আমি এতে রাজি, আমি তোরে বাধা দিব না। সবচেয়ে ভালো হয়েছে ওইটা, কারণ আপনার তো চালান নাই, চালান তো সব আমার, চালান না থাকলে বাপে সব জায়গায় রাজি হয়। এই সালানে আমার প্রস্তাবটা দিল ভালো কি? জোতা জোড়া আর একটু পুরানো। কালু ওই ওরা তোরা ভাত টাত খাবি? আপনার করবো আর কই, আপনারা ভাত টাত খাইবেন না? হ্যাঁ। তা হ্যালো বাইরে ভাই, আমি তো চলে আসছি, বুঝছ? তুমিও চলে আসো। আর তুমি ভয় পাইতেছো কেন? এইসব হারুন টারুনের কোনো বেল আছে নাকি আমার কাছে? হ্যাঁ হ্যাঁ, দোকান খুলতেছি। না না, চোর তো ধরতে পারি নাই। কি পুতিন আর বারেককে চুরি করছে? আচ্ছা ঠিক আছে ভাইরা, তুমি রাখো। তোর আজকে দোকান হয়, তখন দুইজন আমি একদম মাইরা ফেলাম। শালার তো শালারা। ভাই কেমন আছেন? কি এখনো দোকান খুলেন নাই? এত দেরি করে দোকান খুললে হইব? হ্যাঁ ওইটাই তো, খুলমু। তোরা চুরি করবি না, আবার চুরি করার জন্য দোকান খুলমু। চুরি করবো মানে কি করে রে? বুঝস নাই? আবার দোকান থেকে টাকা চুরি করছস কি? দুলা ভাই আপনি আমার কথাটা শোনেন। কি কথা?
আমি পুতিন, ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রধানমন্ত্রী। এখন আমি কোন রাশিয়ার প্রধানমন্ত্রী কোনো চুরি করতে পারে? কোনো দিনও পারে না, তারপরে মারুন। আমার দোকান থেকে আমার দোকান। আব্বাই মনে হয় গেছে বাজারে মিষ্টি আনতে, বুঝছো? তাইলে তুই আর আমি আস্তে আস্তে করি আউগই না। ভাই রে, আমি তো আর এখানে বিয়ে করতে আই নাই। আমি এত করে কইছি আমি বিয়ে করবো না, তোমরা এটা বোঝো না কি লেগে? আরে বেটা, তুই একটা বিয়ে তো বলা, তুই ইচ্ছে করলেই তোর কেউ একটা মাইয়ে দেবে। তোর একটা কলঙ্ক হয়েছে না? কলঙ্ক হয়েছে কি হয়েছে? আমি বিয়ে করবো না, এই তো কথা শেষ। আমার চাচাউরের যে মাইয়ে আছে, এই মাইয়ে দেখ তোদের দেয়নি, একটা 20 লাখ টাকা অফার মূল্যে দেখ, অফারটা লইতে পারোনি। অত অফার আমার লাগবে না ভাই, ওই 20 লাখ টাকা আমার লাগবে না। আমি বিয়ে করবো না, এটা ফাইনাল, শেষ। কি তুই বিয়ে করবি? কে তোর বুঝি হেরা মাইয়ে দিয়ে বইয়ে রয়েছে? ভাইরে বোঝো না কি লেগে ভাই, এই এলাকায় যদি আমি বিয়ে করি আমার তো তোর নান ঘর জামাই থাকা লাগবে। হ্যাঁ, পরে আমার একটা পাস্ট আছে, আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, যেভাবেই হোক এটা সারাসারি হয়েছে। হ্যাঁ না, আমি ঘর জামাই থাকতাম, আমার বউ, আমার হৌরি, আমার হাউরি আমার যে পরিমাণ অত্যাচার করতে, সেই যদি তুই দেখছিস তুই তো কান্দে দিতি ভাই। জীবন দিয়ে যে একটা জিনিস চলে গেছে, সেই জিনিস আমি আর ওটা ফেরত আনতে চাই না। তোরে আমি একটা কথা কই, আমি যেটা কম তুই সেইটাই শুনবি। তুই তুই বিয়ে ওকে ওকে এবারে দৌড় দে, পুলিশ এইতেছে। আরে তুমি কিসের পুলিশ? কমবে পুলিশ? ওরে বেটা, আমাকে এই গ্রামে পুলিশ না দেখলে মানুষ হুদোহুদি দৌড়ে না। তো দৌড়ো কি লেগে? দৌড় দে। জোবার মধ্যে কামড়া খেলে কত বড় জোবার। এই জায়গায় হাল, এই জায়গায় আমরা এই জায়গায় আমরা এক ফিরে তুই ফিরে আনে, আমরা হাজার হাজার ফিট পলাই, সেই যে একটা ঐতিহাসিক জায়গা, পলাইনের জায়গা। বলান লাগবে কি লেগে? সমস্যাটা কি বুঝলাম? ওরে বেটা, এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা, পলাইনের জায়গা। এই জায়গা আমরা কয়েক হাজার ফিট। অপরাধটা করছি কি? পলামুখ এদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি এনো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও। পুলিশ কই? কোন পুলিশ? পুলিশ কই? আর পুলিশ থানায়। থানায়? তাই তুই পুলিশ দেখে দৌড়ো না? হ্যাঁ, আপনার কে কইছেন পুলিশ দিয়ে দৌড় দিছি? তাই তুই কি লেগে দৌড়ো? ও দৌড় দিছি। আপনার বাইরে আছে না, বাইরা দৌড়েন না আমার দৌড়ানি দিছে। পুতিনকে ধরে লাইছে, আমার ধরতে পারে না, আমি জানলে দৌড় দিছি। কে তাই তোরে দোলন তোরে লড়াই কি লেগে? ও ওই যে ঘটনা হয়েছে কি, আমি আর পুতিন আপনাকে দোকান চুরি করছি, এই খবর তো যাই না লাইছে, এর লেগে দৌড়ানি দিছে। হারুন হারুন যাস না হারুন। বেটা হারুন, পাগলামি লাগাইছো, মানুষজন লড়াও কি লিখি খারাপ বেটা। কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। ভাই, মিষ্টির প্যাকেট লই কই যেতেছেন? যাই আনমুকো বাড়তে। আমগো বাড়ি মানে? আমগো বাড়ি মিষ্টির প্যাকেট কেন? না, ঘটনা হয়েছে ভাই, ভালো একটা প্রস্তাব আছে, এই শুভ প্রস্তাব গো আমি আনমেতে দিতে চাই। কি প্রস্তাব? এখানে বই তো কওয়া যাইবে না ভাই, এই প্রস্তাব গো দিতে চাই, আনমুকো বাড়তে যাইয়ে ঠান্ডা মাথায় চা নাস্তা খাইতে খাইতে। শোনেন, আপনারে আমি চা নাস্তা খাওয়াইতে পারুম না, যা বলার এইখানেই বলেন, অযথা বিরক্ত করেন না। আপনার সাথে দেখা হওয়াটাই আমার ভুল হয়ে গেছে। ভাই বড় আশা করিয়া মিষ্টির প্যাকেট লই আনমুকো বাড়ি যাওয়া ধরছিলাম, তাই যাই হোক কথার গো আমি এখানে বই কইতে আছি ভাই। ঘটনা হয়েছে আনমের যে ছোট মাইয়ের গো আছে, ওই ঢাকা বইয়ে লেখাপড়া করে, ওই মাইয়ের ঘরে আমার ছোট পোলা লোকে নেস চাই। আমার ছোট পোলাটা ভাই জন্মের ভালো। আপনি আপনি একটা লোভী, ছোট লোক। কেমন কথা? আবার যদি আপনার আমি 30 আমার বাড়ির 30 মেলা দেখি, তাহলে এখন জুতা পেটা হয়েছে। জুতা দেখছেন? এই জুতা দিয়ে গেলে গেলে পিটাবো। কত বড় সাহস আমার মেয়ের সাথে তার ছেলের বিয়ের প্রস্তাব দিয়ে আসে। বামন হয়ে চাঁদে, এই একবার বামনের একটা হাত এখন বস্তায় ভেঙে দেবো। আমার কথাটা ভালো লাগলে না, না কেটা কেটা জোতার দিয়ে পিঠা এটা দেওয়া যাইবে না। মুই বরিশাল একটা কথা কই দিলাম। ও বাবা ভাই 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 কি হইছে? কি হইছে? ভাই খারা 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 হইছে কি? এই আমার হরির দোকানটা আছে না, এই দোকানটা চুরি হচ্ছে। কি? না মিথ্যা কথা, আমি একা চুরি করিনি, আমার লগে লোক আছে। তুই দোয়ান সুরিয়াস তোরে হারা দেশের মানে মগো দুনিয়ার বদনাম কইছে, বাড়ি দুনিয়া কারু বসে আয় 10 টাকা। ওই ভাই তুই 10 টাকা। ও বাবা ও ভাই ভাই 10 টাকা। দুনিয়া পারা পারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়া পারা পারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি।
মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি